জজ সাহেব, বিচার করুন। এই দরবারে কি কোনো সুবিচার নেই? আমার 40 বছরের পুরনো পিঠের সাথে বসে যাওয়া প্রিয় তুলার তোশকটা আজ সকাল থেকে গায়েব। অর্ডার, অর্ডার, অর্ডার! শান্ত হন ফরিয়াদি দাদাজি। আপনার তোশক চুরি হওয়া মানেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিঘ্নিত হওয়া। কার ওপর আপনার সন্দেহ হয়? আমার সন্দেহ তো এই কিপ্টে কুদ্দুসের উপর। কাল রাতে ও আমাকে বলেছিল, বাবা, বাবা, এই তোশকটা ফেলো, না হলে ময়লাওয়ালা এসে নিয়ে যাবে। তুমি আমাকে টানাটানি করছো কেন? আর গোল্লা, তুই আমার টি টেবিলে বসে মাথার উপর ওটা কি টিস্যু পেপার পেঁচিয়ে রেখেছিস? চুপ করুন আসামি কুদ্দুস। আপনি এখন গোল্লা ম্যাজিস্ট্রেট কোর্টে দাঁড়িয়ে আছেন। সত্য বই মিথ্যা বলিবেন না। আসামি কুদ্দুস, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি দাদাজির প্রাচীন ঐতিহাসিক তোশক চুরি করে পাচার করেছেন। আপনার সাফাই কি? ওগোল্লা, তুই তোর বাপের বিচার করছিস? ওরে, তুই তোলার তোশকটা এত পুরানো ছিল যে ওটার ভিতরে ছাদ তুলা ছাড়া আর কিছুই ছিল না। আমি ওটা সকালে ময়লার গাড়িতে তুলে দিয়ে এসেছি। ওরে বুড়ো বাপের দুশ্মন, তুই আমার 40 বছরের জমানো তোশক ময়লাই দিলি। জজ সাহেব, ওরে যাবজ্জীবন জেল দিন। হ্যাঁ, আসামি অপরাধ স্বীকার করেছে, কিন্তু গোপাল ভাঁড়ের আইনি নীতি বলে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে ওইটা তার ভিতরে কি আছে তা পরীক্ষা করা আবশ্যক। দাদাজি, ওই তোশকের ভিতর কি কোনো গোপন রত্ন ছিল? ওরে বাবারে, তোশকের ভিতরে সেলাইয়ের ভাঁজে তো আমার পেনশনের জমানো 20,000 টাকা ক্যাশ রাখা ছিল। ওরে সর্বনাশ, 20,000 টাকা আমি ময়লার গাড়িতে ফেলে দিলাম। কি? 20,000 টাকা? কুদ্দুস ভাই, লটারি লেগেছে। ময়লার গাড়ি থেকে ড্রাইভারের কাছ থেকে মাত্র 50 টাকা দিয়ে তোশকটা কিনে নিলাম। ভেতরটা খুব নরম। আজ রাতে আমি এটাতে চমৎকার ভাবে ঘুমাবো। ও মন্টু, ওটা আমার তোশক। ওটার ভিতরে আমার 20,000 টাকা আছে। দে আমার তোশক দে। খবরদার বুড়ো, আমি 50 টাকা দিয়ে কিনেছি। এখন এটা আমার আইনি সম্পত্তি। টাকা থাকলেও এটা এখন আমার। অর্ডার, অর্ডার, অর্ডার! গোল্লা কোর্ট এখনো বেঁচে আছে। উভয় পক্ষ কাঠগড়ে দাঁড়ান। মন্টু আঙ্কেল, তুমি তোশকটা 50 টাকায় কিনেছো, তাই তো? হ্যাঁ জজ সাহেব, পুরো 50 টাকা করকরে নোট দিয়েছি। ঠিক আছে। গোপাল ভাঁড় একবার রাজার দরবারে দুটি লোক যখন একটা ছাগল নিয়ে ঝগড়া করছিল, তখন ছাগলটাকে 2 টুকরো করার আদেশ দিয়েছিল। আমি আদেশ দিচ্ছি তোশকটা কাঁচি দিয়ে সমান 2 টুকরো করা হোক। বাম পাশ মন্টু আঙ্কেলের আর ডান পাশ দাদাজির। না না জজ সাহেব, আমার তোশক কাটবেন না। তোশক কাটলে ভিতরের টাকা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে মন্টুই তোশকটা নিয়ে যাক। হা হা, কাটার দরকার নেই, তোশক আমার। ব্যাস, বিচার শেষ। তোশকটা দাদাজিরই হবে। মানে কে? বুড়ো তো তোশক ছেড়ে দিল, তাহলে ওটা ওনার হয় কিভাবে? কারণ গোপাল ভাঁড় বলেছিল যে আসল মালিক সে নিজের জিনিস ধ্বংস করতে পারে না। দাদাজি তোশকটা বাঁচানোর জন্য ছেড়ে দিতে রাজি হয়েছেন, কিন্তু তুমি কাটার পক্ষে ছিল, সুতরাং আসল মালিক দাদাজি। তুমি আস্ত একটা অপদার্থ। টাকার তোশক তুমি ময়লায় দিলে? কিন্তু আমার 50 টাকার কি হবে? আসামি কুদ্দুস মন্টু আঙ্কেলকে 50 টাকা ফেরত দিবে, কারণ তোশক উনি অবৈধভাবে ময়লায় ফেলেছিলেন। আর দাদাজির তোশকের সেলাইটা খুলুন তো। ওরে চিরকুরে তো লেখা, দাদাজি তোশকের ভেতর টাকা রাখা নিরাপদ নয়, তাই কাল রাতে আপনার 20,000 টাকা আমি সরিয়ে নিজের পিগি ব্যাংকে জমা রেখেছি। ইতি গোল্লা। ওরে শয়তান জাস, তুই বাপের থেকে বিচারক সেজে টাকা চুরি করে নিজেই ব্যাংকে রেখেছিস। তুই আমার তোশক নিয়ে এত বড় নাটক করালি।
লজিক বোঝো, ব্যাংকে টাকা রাখলে সুদ আসে আর তোষকরে রাখলে মন্টু আঙ্কেল আসে। বিচার কাজ সমাপ্ত, কোর্ট মুলতবি।